Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. In the previous class, I already discussed the most important topics: tense, modal, imperative, preposition, and joining. These are important to communicate with others. All sentences come from tense, modal, imperative. If you want to become skilled writer, international speaker, and motivational one, you have to practice this more and more. Today, especially, I will show you the boundary of English language that you should know in details. Most of the students face a great problem at the time of learning English. Our teacher first suggestions you have to read a dictionary if you want to speak English. No need of first time. First time you have to complete all the grammatical items besides teaching vocabulary. When a student will get concept about sentence structure, sentence making, he will get the ability of speaking and writing skill. তো আজকে আপনাদের সামনে যেটা আমি উপস্থাপন করতে যাচ্ছি, বাউন্ডারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেটা জানা অত্যন্ত আবশ্যিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজে স্কলার হওয়ার জন্য নিম্নলিখিত 10টি টপিক ধারাবাহিকভাবে শিখতেই হবে, শিখা আবশ্যিক। First one is alphabet, person, number, agreement, tense, modal, imperative, preposition, joining. That means sentence change. Stock of words, vocabulary. এখন এদের মধ্যে যে প্রাইমারি যে টপিক এক্স্যাক্টলি হয়, অ্যালফাবেট থেকে এই যে প্রথম চারটে টপিক প্রাইমারি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ: অ্যালফাবেট, পার্সন, নাম্বার, এগ্রিমেন্ট। আমরা ইন্ডিভিজুয়ালি এই সম্পর্কে ভিডিও অলরেডি দিয়েছি, তবুও আজকের ক্লাসে আমি বিশেষ করে এই প্রাইমারি চারটে টপিক সম্পর্কে বলছি। আর এগুলোর তো অলরেডি ভিডিও আপলোড করা হয়েছে। অ্যালফাবেট, ইংরেজিতে মোট 26টি বর্ণ, এদেরকে একসঙ্গে অ্যালফাবেট বলা হয়। অ্যালফাবেটকে 3 ভাগে ভাগ করা হয়: ভাওয়েল, কনসোনেন্ট, সেভাওয়েল। ভাওয়েল 5, কনসোনেন্ট 19 and সেভাওয়েল 2, W and Y। সেকেন্ড টপিক পার্সন। পার্সন 3 প্রকার আমরা জানি: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন and থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন I, we, second person you, and third person he, she, they. He, she, they, it, all names. এরাই বাক্যের সাবজেক্ট,
এবং অবজেক্ট হয়। আই অ্যাম এ ডক্টর, উই আর ডক্টরস, ইউ কাম হিয়ার, হি ইজ এ স্টুডেন্ট, দে অলরেডি ফিনিশ দ্য ওয়ার্ক। যেটা বাক্য শুরু করে, যে বাক্য শুরু করে তাকে সাবজেক্ট বলা হয়। আর আমি এর আগেই বলেছি যে ইংরেজির বাক্য তৈরি করে প্রাথমিক শর্ত হলো সাবজেক্ট, ভার্ব, আর অন্যদেরকে আদার্স বলা হয়। আদার্স, যা কিছু যোগ হবে, সাবজেক্ট, ভার্ব, আদার্স, পার্সন। এবার 3 নম্বর টপিক, যেটা নাম্বার। নাম্বার সম্পর্কে বলবো। নাম্বার 2 প্রকার। সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল। প্লুরাল, সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে বহু বচন। সিঙ্গুলার মিন্স only one, প্লুরাল মিন্স more than one। তো ইংলিশে এই বহু বচন তৈরি করার নিয়ম হলো প্রায় 90% শব্দের ক্ষেত্রে বা তারও বেশি এস যোগেই বহু বচন করা হয়, এস যোগেই বহু বচন করা হয়। আর এমন কিছু শব্দ আছে যে ক্ষেত্রে ইএস যুক্ত করা হয়। তো ইএস কখন যুক্ত করব আমরা? যদি শব্দের শেষে এসএইচ, সিএইচ, টিএইচ, এস, ডবল এস, জেড, ও, এক্স এগুলো যদি থাকে তাহলে আমরা ইএস যুক্ত করব। যেমন ফিশ, তাহলে কি হবে? ফিশেস। যদি বলি ম্যাচ, বলি তাহলে ম্যাচেস। এভাবে আমরা বাস, বাসেস, ক্লাস, ক্লাসেস, ফেট, ফেটস, ফেজেস, পটেটোস, টমেটোস, মোটোস, তারপর বক্সেস, এভাবে আমরা ইএস তৈরি করতে পারি। আর এমন কিছু আছে যেগুলো হলো ভাওয়েল চেঞ্জ করে করা হয়। ভাওয়েল চেঞ্জ করে এদের বহুবচন করা হয়। যেমন ম্যান থেকে মেন, ও ম্যান থেকে উইমেন, ফুড থেকে কি হবে? ফিট। ফুট মানে পায়ের পাতা, ফিট মানে পায়ের পাতাগুলি। টুথ, তাহলে এটা হবে টিথ। ভাওয়েল চেঞ্জ করা হচ্ছে এখানে, তাই না? ওম্যান, উইমেন, তাহলে ভাওয়েল চেঞ্জ করে আমরা বহুবচন তৈরি করতে পারি। এটা হলো নাম্বারের সমগ্র বিষয়। এ সম্পর্কে অবগতি থাকলে আমাদের নাম্বার সম্পর্কে কোনো অসুবিধা থাকবে না। এরপর আমরা জানবো এগ্রিমেন্ট, যে কোথায় ডাজ, ডু, অ্যামিজ আর হ্যাভ অ্যাজ, ওয়াজ এর, উইল বসাবো, তার সমগ্র বিষয়টি এই এগ্রিমেন্টে আলোচ্য বিষয়। তো দুটো বাক্য যদি আমরা ইংলিশ ওয়ার্ড থেকে, ইংলিশ ওয়ার্ডের 17 পেজে শেষের দিকে ওটা ইনক্লুড আছে, এনবি। তো এখানে দুটো বাক্য বলা যে সমস্ত সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, মানে সমস্ত সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এই দুটো বাক্য যদি আমরা ক্যাপচার করতে পারি তাহলে আমাদের এগ্রিমেন্ট সম্পর্কে কোনো ডাউট থাকবে না। এগ্রিমেন্ট সমস্ত সিঙ্গল নাম্বারের ক্ষেত্রে, যেমন বললাম যে সমস্ত সিঙ্গল মানে ফর অল সিঙ্গুলার, সিঙ্গুলার, এটা হলো নিয়ম। ডাজ,
ডাজ, ইজ, ইজ, হ্যাজ আর ওয়াজ, এটা পার্মানেন্ট নিয়ম। আর ফর অল প্লুরাল, যখনই সাবজেক্ট আপনি বহুবচন দেখতে পাবেন তখনই এটা বসে দিতে হবে, ডাজের জায়গায় ডু হবে, আর হ্যাভ আর ওয়্যার। আর এটা কিন্তু কমন যে আমরা এই নিয়ে সমস্যায় ভুগি, প্রত্যেকের অসুবিধা হয় বুঝতে। এটা কিন্তু কমন যে উইল সবার ক্ষেত্রে বসানোর অধিকার আছে, আই আর ওয়ের পরে শ্যাল বসে, বাদ বাকি উইল যে নিয়মটা আমরা জানি এটা অবশ্যই স্বীকৃত, গ্রহণযোগ্য। কিন্তু কোনো স্টুডেন্ট বা ট্রেনি যদি সমস্ত ক্ষেত্রে উইল বসায় এটা ভুল নয়, এটাও স্বীকৃত। এবং মডার্ন ইংলিশ গ্রামারের সমস্ত ক্ষেত্রে আমরা এই উইল বসাতে পারি। তো উইল সবার ক্ষেত্রে বসবে, হ্যাড সবার ক্ষেত্রে বসবে, আর ডিড এটা কিন্তু সবার ক্ষেত্রেই কিন্তু বসে। আমি আবার বলে দিই যে সমস্ত শিরোনামের ক্ষেত্রে ডাজ, ইজ, হ্যাজ, ওয়াজ, সমস্ত বহুবচনের ক্ষেত্রে ডু, আর, হ্যাভ, ওয়্যার, আর উইল, হ্যাড, ডিড এটা কিন্তু কমন। তো এই হলো বিষয় এগ্রিমেন্ট। আমি প্রাইমারি টপিকটা বুঝিয়ে দিলাম আপনাদের সামনে। এখন পরবর্তী টপিক সম্পর্কে আমি বলবো। টেন্স মোডাল ইম্পারেটিভ, এখান থেকে সমস্ত বাক্য তৈরি হয়। ইংরেজি ভাষার সমস্ত বাক্য এখান থেকেই তৈরি হয়। আর এটার কাজ হলো মানে প্রিপজিশন আর জয়নিং এর কাজ হলো বাক্যকে বড় করে, বাক্যকে বড় করে। আর আলটিমেট যে টপিকটা আমরা শিখবো যে এটা স্ট্রোক অফ ওয়ার্ডস, এই ভোকাবুলারি জানা অত্যন্ত আমাদের জানতে হবে। আমরা স্কুল লাইফে বা কলেজ লাইফে শিক্ষা জীবনে আমরা শিক্ষকদের কাছ থেকে অসংখ্য শব্দ সম্পর্কে পরিচিতি লাভ করি। আমাদের ব্রেনে বিশেষ করে বাঙালি ছেলে মেয়েদের অসংখ্য শব্দ ব্রেনের মধ্যে থাকে। তারা যদি ট্রাই করে সেই শব্দগুলো দিয়ে যদি বাক্য বানানোর চেষ্টা করে তাহলে অসংখ্য বাক্য তৈরি হয়ে যাবে, কনফিডেন্স এমনিতেই গ্রো হবে। কেননা আমরা যখন স্টেজে কোনো বক্তব্য দিতে যাই বা কিছু বলতে যাই, আমাদের প্রথম যেটা ব্রেনে আসে কি ওয়ার্ড আসে, শব্দ আসে, কিন্তু বাক্য আসে না। এই জন্য আমাদের কনফিডেন্স লো হয়ে যায়। তো ওই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি আমরা বাক্য বানাই, গ্রামার প্রয়োগ করে, তাহলে আমরা অসংখ্য বাক্য সম্পর্কে অবগতি আসছে, তাহলে আমরা খুব সহজে কথা বলতে সক্ষম হব। তাহলে এই ওয়ার্ডসে যে বিষয়টা আছে ভোকাবুলারি, এটা হলো আমাদের 10 টপিকস। সিরিয়ালি আমি ইউটিউবে এবং ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিওগুলো দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। ভিডিওগুলো পরপর দেখলে কি হবে, বাড়িতে বসেই তুমি অনায়াসে স্পিকার, অনায়াসে তোমরা রাইটার হয়ে উঠতে পারবে। যারা অনলাইন অফলাইন ক্লাস করে তাদের তো সুবিধা হয়, তারা আমার ক্লাস পেয়ে যায়, কিন্তু মানে একইভাবে এই ক্লাসগুলো তুমি বাড়িতে করেও নিজেকে তৈরি করতে পারো। এরপর আমি দেখাবো যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মূল 4টে গ্রামার, যেটা নিয়ে স্কুল স্টুডেন্টস বা কলেজ বা জবের জন্য যারা প্রস্তুতি নেয় তাদের কষ্ট আসে, বুঝতে অসুবিধা হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু এই মোট 4টে গ্রামারই দেখা যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মূল 4টে গ্রামার, সেটা কি ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ আর সেন্টেন্সেস, যেটা আরেকটা নাম হলো কি জয়নিং। আমরা প্রত্যেকটি গ্রামার ধারাবাহিকভাবে শিখব এবং প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। তা এটা হলো বিষয় হলো বাউন্ডারি, মানে গ্রামাটিক্যাল আইটেমসের যে মূল 4টে গ্রামার আছে এটা। তো ভয়েস চেঞ্জ আমি এর আগে আলোচনা করেছি যে অ্যাক্টিভ এবং প্যাসিভের যদি আমরা আই টেক দ্য বুক ইজ টেকেন বাই মি, আই এম টেকিং দ্য বুক ইজ বিং টেকেন, এইটা যদি মুখস্থ করে ফেলি এই সমস্যা হবে না। মোডালের ক্ষেত্রে বি বিন, আর ইম্পারেটিভে ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর বি ওপেন, অলরেডি জানানো হয়েছে। ডিগ্রি চেঞ্জ সম্পর্কে
আমরা এই যে মূল 4টে এই সম্পর্কে এই যে মানে বিশেষ করে টপিক সম্পর্কে তো আমাদের সমস্ত টপিক আলোচনা হয়ে গেছে অলরেডি। তো এই মূল 4টে গ্রামার নিয়ে আমি ভিডিওগুলো বানাবো, যেখানে লেখা থাকবে আমাদের থাম্বনেলে দেওয়া থাকবে যে ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, ন্যারেশন, জয়নিং। এই মূল 4টি নিয়ে আমাদের আলাদা করে ভিডিও হবে। 10 টপিকস নিয়ে যেমন আমরা পরপর ভিডিও তৈরি করেছি ধারাবাহিকভাবে, এই মূল 4টি নিয়েও আমরা কিন্তু ভিডিও বানাবো। তাহলে আমাদের কিন্তু এই কটা ভিডিও যদি আমরা ফলো আপ করি, তাহলে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের আর কোনো আমাদের ত্রুটি বা সন্দেহ বা আমাদের কষ্ট থাকবে না। This is my earnest request to all the educated intellectuals ones and running students of schools and colleges. If you want to become international speaker, skill writer, staying from home, follow our serial videos. Our videos uploaded YouTube, Facebook and Instagram, named Mohammad Ryan sir. So all are requested to support our channels and please share this video with your closest ones, family and friends to grow up this channel, to spread the video all over country. Our main ambition is to make you fluent speaker and a skill writer for your career and bright future. The last, I am reminding you, please support us, hearty request to each and everybody. আরেকটা কথা বলে দিই ভিডিওর শেষে, যারা অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক এবং অনলাইনের যাবতীয় ম্যাটেরিয়ালস নিতেও ইচ্ছুক, তাদেরকে অবশ্যই আমরা পাঠিয়ে দিব ম্যাটেরিয়ালস এবং অনলাইন ক্লাস সংক্রান্ত সমস্ত তথ্য আমরা দিয়ে দিব। সেটা আমাদেরকে ইনবক্সে ইনফর্ম করবে। যারা ইচ্ছুক আছো তাদের ইনবক্সে তোমরা ইনফর্ম করবে who are willing to take class online specially, and each and every class will be provided like offline class. কোনো ডিফারেন্স থাকবে না, অনলাইন এবং অফলাইন ক্লাসের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই ব্যাপারে কোনো তোমাদের অসুবিধা হবে না। যারা ইচ্ছুক আছো অনলাইনে ক্লাস নিব, তারা অবশ্যই আমাদেরকে ইনবক্সে ইনফর্ম করো। অবশ্যই তোমাদেরকে আমরা তৈরি করব। আশাবাদী তোমরা বাড়ি থেকে বসেই নিজেকে তৈরি করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।